দর্শক, দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে যেই কয়েকদিন ধরে বন্যা পরিস্থিতি চলতেছে, তো এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের নেতৃত্বে তারা গত 6 দিন যাবৎ ত্রাণ সংগ্রহ করছে এবং ত্রাণ সংগ্রহ করে এগুলো সেই বন্যা কবলিত অঞ্চলগুলোতে পাঠাচ্ছে। তো আমরা এখন আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। তো এখানে যারা এই এই ত্রাণ সংগ্রহের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন, আমরা এরকম একজন ভলান্টিয়ারের সাথে কথা বলবো। আপনি এখানে রোভার স্কোয়াডের একজন সদস্য হিসেবে কাজ করতেছেন, ভলান্টিয়ার হিসেবে। তো আপনার মানে কি অভিজ্ঞতা আসলে কাজ করে, কতদিন ধরে কাজ করতেছেন? প্রথমে হচ্ছে আপনারা যেহেতু জানেন বর্তমানে দেশের পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর আমরা যখন দেশ সংস্কারের কাজে সাধারণ শিক্ষার্থীরা ব্যস্ত ছিলাম, তো এমন একটা আকস্মিক সময়ে একটা হচ্ছে বন্যার দেখা দেয়। ভারত হচ্ছে বাঁধ অবৈধভাবে হচ্ছে খুলে দেওয়ার পরে একদম আকস্মিকভাবে আমাদের হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের নোয়াখালী, ফেনী থেকে শুরু করে কুমিল্লা, ইনফ্যাক্ট চট্টগ্রামের কিছু অঞ্চল পানিতে ইতিমধ্যে হচ্ছে তলিয়ে গেছে। সো তাদের হচ্ছে সহায়তা লক্ষ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা দিনরাত কাজ করে যাচ্ছি। হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে এখানে হচ্ছে কোনো বয়স নাই, নির্দিষ্ট কোনো এইজের নাই যে শুধু আমরা যে সাধারণ শিক্ষার্থীরা কাজ করতেছি বিষয়টা এমন না। এখানে ছোটো থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ পর্যন্ত সকল পর্যায়ের মানুষরা হাতে হাতে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করা যাচ্ছে। এবং দেখা গেছে হচ্ছে এমনও হয়ে গেছে আমাদের ইতিমধ্যে আপনারা হয়তো দেখবেন যে টিএসসিতে খাবার রাখার জায়গা নেই। টিএসসিতে এত পরিমাণ খাবার আসছে, বিশেষ করে শুকনো খাবার, কাপড়ের পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ হচ্ছে তাদের মানে ভালোবাসা থেকে দেশের বন্যার্ত ক্ষতিগ্রস্তদের জন্য তাদের নিচ থেকে খাবারগুলো নিয়ে আসতেছে, তাদের পোশাকগুলো নিয়ে আসতেছে, নতুন হোক পুরাতন হোক। এবং পরিস্থিতি এখন এমন হয়ে গেছে টিএসসিতে খাবার কাপড় কোনোটাই রাখার জায়গা নেই। আমরা টিএসসিতে এখন শুধু নগদ টাকা নিতেছি এবং কাপড় আর খাবার দুটোই আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ বা জিমনেশিয়াম সেখানে আমরা হচ্ছে পাঠিয়ে দিতেছি। তো এই হচ্ছে আমাদের বর্তমান কার্যক্রমের সর্বশেষ আপডেট। এই যে দল মত নির্বিশেষে মানুষের যে একটা অংশগ্রহণ এই ত্রাণ কার্যক্রমে বা যে দেশ মানে গঠনের যে ব্যাপারটা, তো এখানে কি মনে হয় যে মানুষের এরকম তো অংশগ্রহণ মানে ইতিপূর্বে কোনো বন্যা বা কোনো জাতীয় দুর্যোগই আসলে দেখা যায় না, ঠিক কি মানে কী কারণে আপনার মনে হচ্ছে যে মানুষ এভাবে মানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে? না দেখেন, বিষয় হচ্ছে আমাদের ছাত্র জনতার অংশগ্রহণে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটছে। এবং এতদিন যেটা দেখা গেছে অ্যাকচুয়ালি আমাদের দেশটা একটা বন্যা কবলিত এলাকা, বন্যা কবলিত দেশই বলা যায়। বিভিন্ন সময় বিভিন্ন জেলায় বন্যা কবলিত হয়, কিন্তু যেটা হচ্ছে সত্য যেটা এইভাবে হচ্ছে অংশগ্রহণ কখনোই দেখা যায় না। কিন্তু এবারের প্রেক্ষাপটটা ভিন্ন এবং এটা এমন একটা সময় ছিল যেটার কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। ধরেন হচ্ছে ভারত সরকার অবৈধভাবে রাতের অন্ধকারে তারা বাঁধ খুলে দেয় এবং দিনের আলো ফোটার আগেই বলতে গেলে আমাদের শহরগুলো তলিয়ে যায়। এবং ফেনী শহর বা হচ্ছে নোয়াখালী নিয়ে আমাদের কখনো কল্পনা ছিল না যে এই শহর বন্যায় আজকে পরিস্থিতি এমন হতে পারে। এবং আপনি যেটা বললেন যে পূর্বে যেটা দেখা যায়নি এখন কেন দেখা যাচ্ছে, মানে মানুষের ভালোবাসা বা দেশ সংস্কারের যে দেশটা আমার, এই দেশ আমার, এই দেশের ভালো হোক খারাপ হোক আমার নিজেরই সংস্কার করতে হবে, এই যে বিশ্বাস বা এই যে একটা মূল্যবোধ নিজের মানে আত্মা থেকে তৈরি হচ্ছে, এই জায়গা থেকে হচ্ছে সাধারণ মানুষ নিজ থেকে এসে কাজ করতেছে। তো এই যে এই প্রশাসনের বিরুদ্ধে আসলে মানে করতে মানে প্রোগ্রাম করতেছেন, মিছিল করতেছেন, বিক্ষোভ করতেছেন, তো আপনারা এখানে আপনাদের বার্তাটা কি আসলে ভারত মানে এখানে মূল মানে ঠিক কি আপনাদের এখান থেকে ভারতকে কি বার্তা দিতে চাচ্ছেন আপনারা? ভারতকে যেটা বার্তা দিতে চাচ্ছি, প্রথমত এই দেশটা আমার, এই দেশের উপর অন্য কোনো দেশের বিন্দুমতো কথা বলার ক্ষমতা তারা রাখে না। এবং আমাদের এই ফ্যাসিস্ট সরকার পতনের পর যেটা দেখা গেছে, তারা আমাদের দেশের ফ্যাসিস্ট সরকারকে তারা এখন আশ্রয় দিচ্ছে। এবং তারা হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়তো ওনার কথা মতোই ভারত হচ্ছে অবৈধভাবে বাঁধ খুলে দেওয়া সরকার কাজ করতেছে। এবং আমরা যেটা হচ্ছে আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণ যে এই দেশে কখনো অন্য কোনো দেশের দালালি করা চলবে না। এই দেশ আমার ভয়েস আপনার ভয়েস রেজ করে এই দেশ পরবর্তী দিনগুলোতে চলবে। সো অন্য কোনো দেশ, শুধুমাত্র ভারত না, পুরো পরবর্তী জন্য অন্য কোনো দেশও এটা সাহস না করতে পারে। এর জন্য আমাদের যে সতর্কবার্তা